বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য এমন একটা বিষয় শেয়ার করছি, যেটা হচ্ছে একটা প্রশ্ন, বাংলার প্রশ্ন, এবং প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সংকলনে তোমাদের সামনে তুলে ধরা, এবং আশা রাখি এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন তোমরা পাবে। আজকের প্রশ্নগুলো আলোচনার ক্ষেত্রে আমাদের যে দুটো মূল সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কালকের পরীক্ষায় তোমরা কেমন প্রশ্ন পেতে চলেছে তার একটা ঝলক তোমরা দেখতে পাবে। বেশিরভাগ এই টাইপসেরই প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, এটুকুও বলে রাখি, এবং প্রশ্ন মডেলটা সম্পর্কে জেনে যেতে পারবে। তার সঙ্গে আমি আজ যেহেতু এমসিকিউ এবং এসিকিউ পার্টের সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে শেয়ার করছি, একটা প্র্যাকটিস কিন্তু তোমার হয়ে যাবে প্রশ্নপত্রের। তো চলো সময় নষ্ট না করে আমরা পুরো প্রশ্নটাকে বুঝে নিই, এবং তার সঙ্গে এমসিকিউ এবং এসিকিউ এর যে উত্তরের পার্টটা রয়েছে সেই উত্তরের পার্টটাও ক্লিয়ার করে নিই। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্নের ওপর একদম এরকমভাবেই লেখা থাকবে 2024 বাংলা প্রথম ভাষার সময় 3 ঘন্টা, প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য, এবং এটাও লেখা থাকবে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100। তারপরে আমাদের মূল প্রশ্ন শুরু হবে। আমরা কিন্তু বলেছি এমসিকিউ সবসময় আমরা জাস্ট প্রশ্নটা লিখে উত্তরটা লিখব, শুধুমাত্র যে উত্তরটা রয়েছে সেই শুধু উত্তরটাই লিখব। যেমন আমাদের ধরো প্রশ্ন, তপন তার প্রথম গল্পটি লিখেছিল কখন? অপশানে রয়েছে সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা নাকি রাত্রিবেলা। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে দুপুরবেলা। তো আমরা লিখব 1.1 দাগ দিয়ে জাস্ট খ, দুপুরবেলা। ওকে। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা কে বলেছে? অপশানে রয়েছে ভবতোষ, অনাদি, কাশীনাথ নাকি জগদীশ। তো উত্তরে কি হবে? উত্তর হচ্ছে কাশীনাথ। পরবর্তী প্রশ্নে চলে আসি। পলিটিক্যাল সাসপেক্টের নাম অপূর্ব রায়, সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী মল্লিক নাকি নিমাইবাবু। দেখো প্রশ্ন কিন্তু এরকমভাবে ঘুরিয়ে দেবে। তোমরা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী তোমরা জানো, কিন্তু অপশানে কি দিয়েছে দেখো, সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী মল্লিক। খুব সাবধান। তো উত্তরটা কি? সব্যসাচী মল্লিক। পরবর্তী প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, কারা স্বপ্ন দেখাতে পারল না? সেই মেয়েটি গির্জার নান, কবিতার কথক নাকি শান্ত হলুদ দেবতারা। তো উত্তরটা কি হচ্ছে? শান্ত হলুদ দেবতারা। পরবর্তী প্রশ্ন, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল কে? রুদ্র সমুদ্রের বাহু, ভয়ঙ্কর সমুদ্রের বাহু, ডাকাতের দল নাকি প্রলয় সমুদ্রের বাহু। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে রুদ্র সমুদ্রের বাহু। পরবর্তী কোশ্চেন, অভিষেক কবিতাটি কবি মধুসূদন দত্তের যে কাব্য থেকে নেওয়া? কোন কাব্য? মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য নাকি চতুষ্পদী কবিতাবলী। তো এটা তো একদমই সহজ কোশ্চেন। তো উত্তরটা কি হচ্ছে? মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদের প্রকাশের চেষ্টা করলে রচনা কি হয়? অপশানে কি কি রয়েছে? উৎকট, ভালো, নিম্নমানের নাকি অর্থযুক্ত। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে উৎকট। পরবর্তী প্রশ্ন চলে আসি। যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? অপশানে রয়েছে কুইল, নলখাগড়া, খাগের কলম নাকি ব্রোঞ্জের শলাকা। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ঘ দাগ, ব্রোঞ্জের শলাকা। পরবর্তী প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম বনফুল, পরশুরাম নাকি তৈরলোক্যনাথ মুখোপাধ্যায়। তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে তৈরলোক্যনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে চলে আসি। অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম কি? অপশানে কি রয়েছে? উপসর্গ, পরসর্গ, সমধাতুজ নাকি কোনোটিই নয়। তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পরসর্গ। পরবর্তী প্রশ্নে চলে আসি। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারক? এই মন্দিরের তলে দাগ ধরো। মন্দিরে চিহ্নিত পদটি কোন কারক? মন্দিরে কি? মন্দির হচ্ছে একটা স্থান। তো স্থান বোঝালে কি হবে? উত্তর হবে অধিকরণ কারক, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি? অপশানে কি কি রয়েছে দেখো, সমাসবদ্ধ বাক্য, বিগ্রহ বাক্য, সমসমান বাক্য। তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বিগ্রহ বাক্য, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, মনে করো কৃত্তিবাসের নিচে দাগ, কৃত্তিবাস চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? তো নামবাচক বিষয় তোমরা জানো ভালো করেই, সেক্ষেত্রে সমাস বেশিরভাগ ক্ষেত্রেই বহুব্রীহি সমাস হয়। তো অপশানে কি কি রয়েছে? কর্মধারায় তৎপুরুষ বহুব্রীহি দ্বন্দ্ব। তো উত্তরটা কি হবে? বহুব্রীহি সমাস। পরবর্তী প্রশ্নে চলে আসি। আজকের দিনটা বেশ কাটলো,
গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য নাকি যৌগিক বাক্য? তো অপশানে কি হবে? অপশানে হচ্ছে সরল বাক্য। কি বললাম? সরল বাক্য। আজকের দিনটা বেশ কাটলো। গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য। পরবর্তী প্রশ্নে চলে আসি। সবার মঙ্গল হোক অর্থানুসারে বাক্যটি হলো নির্দেশক বাক্য, প্রার্থনাসূচক বাক্য নাকি আবেগসূচক বাক্য, আর একটা রয়েছে অনুজ্ঞাসূচক বাক্য। তো সবার মঙ্গল হোক এই বাক্যটি কি? এটা হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। পরবর্তী প্রশ্নে চলে আসি। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা, কি কি রয়েছে? ব্যতিহার কর্তা, কর্মকর্তা, উক্তকর্তা নাকি অনুক্তকর্তা? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্তকর্তা। পরবর্তী প্রশ্ন। তোরা সব জয়ধ্বনি কর। কি বললাম? তোরা সব জয়ধ্বনি কর। আহ, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশানে কি কি রয়েছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কর্তৃবাচ্য। তো এভাবে কিন্তু আমাদের 17টা প্রশ্ন থাকবে এবং আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে, কোনো অথবা কিন্তু থাকবে না। এবার আমরা চলে আসবো 2 দাগের প্রশ্ন, যেটাতে আমাদের এসএ কিউ পার্ট। এবং তোমাদের মনে রাখতে হবে যে এই যে এসএ কিউ পার্টটা রয়েছে, এই পার্টগুলোর উত্তর কিন্তু পূর্ণ বাক্যে করতে হবে। তো চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই, কমন টাইপসের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে চলেছে। সেই প্রশ্নগুলোর উত্তর সহ আমরা একটু জেনে নিই এবং কীভাবে লিখবো সেটাও তোমাদের বলবো। তো দেখো, প্রথমেই আমাদের গল্প থেকে প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থাকবে, 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি বিবৃতি করো। তো তোমরা কি লিখবে? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ার ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে? সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি? কারণ হচ্ছে সন্ন্যাসী কেবল জগদীশবাবু ছাড়া আর কাউকেই তার পদধূলি দিতে দেননি, তাই সে জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পদধূলি হলো দুর্লভ এবং ভয়ানক। পদধূলি হলো ভয়ানক, দুর্লভ। পরবর্তী প্রশ্ন কি বলছে? দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে? গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি পাওয়া গিয়েছিল? কি কি পাওয়া গিয়েছিল? তো কি লিখবে? গিরিশ মহাপাত্রের ট্যাকে 1টি টাকা ও গন্ডা 6 পয়সা এবং পকেট থেকে পাওয়া যায় একটি লোহার কম্পাস ও ফুটরুল। এছাড়া বিড়ি, দেশলাই ও গাজার কলকেও পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প শুনে বুক ভরে গিয়েছিল? তো কি লিখবে? অদল বদল গল্পে ইসাবের বাবা পাঠানের মুখ থেকে অমৃত ও ইসাবের যে পারস্পরিক ভালোবাসার গল্প শুনেই কিন্তু সকলের বুক ভরে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানি, কোন চিঠির কথা বলা হয়েছে? এখানে নদের চাঁদ তার পকেট থেকে একটা পুরাতন চিঠি বার করে নদীর জলে ফেললে সেটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়, এই চিঠির কথাই বলা হয়েছে। এবার আমরা আসবো কবিতার প্রশ্ন। তো কি কি প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? উত্তর হবে একদম সহজ কথায়, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরবর্তী প্রশ্ন, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? তো স্বাভাবিকভাবে এটার উত্তরটা কি হবে? উত্তাল সমুদ্র প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি সমগ্র স্বদেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। পরবর্তী প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিল? অচেতন 4 সখীসহ পদ্মাবতীকে বাসনাবৃত, তোমার যে ভাষাটা তুমি বলবে যে যে অচেতন 4 সখী ছিল, সেই 4 সখী সহ পদ্মাবতীকে বাসনাবৃত করে উদ্যানের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজ্ঞা দেওয়া হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন প্রবন্ধ থেকে, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? কথাটা হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরবর্তী প্রশ্ন, ডট ডট দিয়ে লেখে 3 জন, এই 3 জন কে কে? উত্তর হচ্ছে কালি, কলম আর মন। পরবর্তী প্রশ্ন, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? একটা হচ্ছে অভিধা, লক্ষণা এবং আর একটা হলো ব্যঞ্জনা। পরবর্তী প্রশ্নতে চলে আসি, ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বই। মনে রাখবে, ব্রহ্মমোহন মল্লিকের লেখা বই। ব্যাকরণের প্রশ্ন চলে আসি,
বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য নির্ণয় করো। একদম সহজ বলবে, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরবর্তী প্রশ্ন, প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করান তাকেই বলে প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। অকারক পদ কয় প্রকার ও কি কি? অকারক পদ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? কি বলবো? যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে বলে নিত্য সমাস। যেমন যুগান্তর হচ্ছে অন্য যুগ। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজিৎ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ইন্দ্রজিৎ মানে ইন্দ্রকে জয় করেছে যে, উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, যৌগিক ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো, জটিল বাক্যটি সাপেক্ষবাচক সর্বনাম দ্বারা যুক্ত হয় আর যৌগিক বাক্যটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, জেলেরা মাছ ধরছে জটিল বাক্যে পরিণত করো। তাহলে কি হবে? জেলেরা যে কাজটি করছে সেটি হলো মাছ ধরা। পরবর্তী প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? তো কি লিখব? যে বাচ্চে কর্তা উজ্জ থাকে এবং কর্ম কর্তার ভূমিকা পালন করে তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলে। পরবর্তী কোশ্চেন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে পরিণত করো। তাহলে কি বলবে কর্মবাচ্যে পরিণত করতে গেলে? বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা চলে আসি, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? তিনটি শর্ত। কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। এবার আমরা চলে আসবো ব্রড টাইপের কোশ্চেন বা বড় কোশ্চেন। কি কোশ্চেন রয়েছে? প্রথম কোশ্চেন, 3 দাগের প্রশ্ন, পুলিশের দলকে আজকের মতো নির্মদ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। কে কেন পুলিশ সম্পর্কে এমন করে ভেবেছিল? দ্বিতীয় প্রশ্ন, বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কোন প্রশ্ন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল? তারপরে চলে আসি কবিতা থেকে, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি? পরবর্তী কোশ্চেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ বুঝিয়ে লেখো। এবার 5 মার্কের কোশ্চেন, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। কাদের মধ্যে এই ভালোবাসা? তাদের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। বিরাগী কোন দিকে তাকালেন না? তার না তাকানোর কারণ বিশ্লেষণ করো। কবিতা থেকে ব্রড কোশ্চেন, তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কোন সময়? যুদ্ধ আনার ফলে কি ঘটলো? পরবর্তী কোশ্চেন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কে কে? তাদের অচৈতন্যের কারণ কি? কিভাবে তারা চেতনা ফিরে পেল? প্রবন্ধের প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেয়া বলে অনুমিত হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এবং আরেকটা প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলো কি কি? উদাহরণ সহ এই ত্রিবিধ কথা বুঝিয়ে দাও। নাটকের প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? এবং আরেকটা প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার? কি কারণে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন? এবার আসবো কোনি থেকে প্রশ্ন, জুপিটার সুইমিং ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি কি ছিল? তার প্রত্যুত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, আপনারা ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন। বক্তাকে ক্ষিতীশ সিংহকে জব্দ করার জন্য কাকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছে? পরবর্তী প্রশ্ন, আরও একটা কোনি থেকে, তার চোখে ভেসে উঠল সত্যর সংখ্যাটা। কার চোখে ভেসে ওঠে? কেন ভেসে উঠেছিল সত্যর সংখ্যাটা? এবার আমরা বঙ্গ অনুবাদ যেটা দিয়েছে, উই লিভ ইন ইন্ডিয়া, ইট ইজ এ ভাস্ট কান্ট্রি, মেনি পিপল লিভ ইন ইট, দে আর অফ ভেরিয়াস ক্লাসেস অ্যান্ড ট্রাইবস, দে ডু নট অল স্পিক দ্য সেম টাং, দে ডু নট ইট দ্য সেম ফুড, দে ডু নট ওয়ার দ্য সেম ড্রেস। একদম সহজ। নেক্সট আমরা চলে আসবো সংলাপ ও প্রতিবেদন। সংলাপে দেওয়া হয়েছে, মোবাইল ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এবং আরেকটা দেওয়া হয়েছে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রচনার জন্য যে 4টি দেওয়া হয়েছে, প্রথমটা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান, দ্বিতীয়টা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তৃতীয়টা পরিবেশ দূষণতার প্রতিকার এবং 4 নম্বর বাংলার উৎসব। তারপরে দেখবে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে, সেটা কিন্তু বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন নেই। তো এই হলো আমাদের একটা প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ মডেল প্রশ্ন এবং তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্ন ঠিক এরকমই আসবে এবং তার থেকে একটা বড় কথা বলে রাখি, এই প্রশ্নগুলো অসংখ্য প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। আর একটা প্র্যাকটিস কিন্তু তোমাদের পরীক্ষার আগে অবশ্যই খুব সুন্দরভাবে হয়ে গেল। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।